এই মুহূর্তের আবহাওয়ার সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ খবর, গাঙ্গেয় দক্ষিণবঙ্গের উত্তর ভাগ অর্থাৎ মধ্যবঙ্গের ওপর দিয়ে উত্তর পূর্ব বাংলাদেশ পর্যন্ত নতুন করে নিম্নচাপ অক্ষরেখা তৈরি হয়েছে, যে কারণে গাঙ্গেয় দক্ষিণবঙ্গের উত্তরবঙ্গ সহ মধ্যবঙ্গ এবং মধ্য বাংলাদেশে বজ্র বিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি ঝড় বৃষ্টিপাত, তার সঙ্গে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা জারি করলো আলিপুর আবহাওয়া দপ্তর। আগামী ৪৮ ঘন্টায় ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা দেওয়া হয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে। তো বন্ধুরা, আজ কোথায় কোথায় বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টিপাত হবে, কোন কোন জেলার জন্য সতর্কবার্তা দেওয়া হয়েছে, আমরা জানবো এই ভিডিওতে। তার আগে আপনি এই মুহূর্তে এই ভিডিওটি কোন জেলা থেকে দেখছেন, সেই জেলার নাম, সেখানকার আবহাওয়া কেমন রয়েছে কমেন্টে জানিয়ে দেবেন। তার সঙ্গে আমাদের লালগোলা ইউটিউব চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের ঘন্টাটিকে বাজিয়ে অল নোটিফিকেশন অপশনটিকে সিলেক্ট করে রাখবেন আবহাওয়া সম্বন্ধে আপডেট পাওয়ার জন্য। তো বন্ধুরা, আগের আপডেট মতোই সোমবার ভোররাত থেকে উত্তরবঙ্গ সহ দক্ষিণবঙ্গ মেঘলা আকাশ হয়ে রয়েছে। তার মধ্যে আবার বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টিপাত হয়েছে, উত্তরবঙ্গে বৃষ্টিপাত হয়েছে মালদা, দক্ষিণ দিনাজপুর, উত্তর দিনাজপুর, তার সঙ্গে কোচবিহার, আলিপুরদুয়ার। উত্তরবঙ্গের সব জেলাতে হালকা পাতলা বৃষ্টিপাত হয়েছে। বাংলাদেশের দিকে বৃষ্টিপাতটা বেশি হয়েছে, উত্তর বাংলাদেশের রংপুর, তার সঙ্গে ময়মনসিংহ, সিলেট, ঢাকা, তার পাশাপাশি বরিশাল, খুলনা, চট্টগ্রাম, বাংলাদেশের সব ডিভিশনে বৃষ্টিপাতটা হয়েছে, যার মধ্যে মধ্য বাংলাদেশের বিভাগগুলিতে একটু বৃষ্টিপাত বেশি হয়েছে। যখন আমরা এই ভিডিওটি করছি সোমবার সকালে, তখনও বৃষ্টিপাত চলছে, বাংলাদেশের দিকে বৃষ্টিপাত চলছে, সব বিভাগে বৃষ্টিপাত চলছে। পাশাপাশি উত্তরবঙ্গের দিকেও হালকা পাতলা বৃষ্টিপাত চলছে। তবে সকালে হতে তো এই বৃষ্টিপাত কিন্তু থেমে যাবে এবং তার পাশাপাশি মেঘলা আকাশ থাকবে, আংশিক মেঘাচ্ছন্ন পরিবেশ থাকবে। উত্তরবঙ্গে মেঘলা আকাশ থাকবে এবং গাঙ্গেয় দক্ষিণবঙ্গের মধ্যবঙ্গের জেলাগুলিতেও মেঘলা আকাশ এই মুহূর্তে রয়েছে। আর পাশাপাশি বাংলাদেশে বৃষ্টিপাত চলছে। পরবর্তীতে এই বৃষ্টিপাত আরও বাড়বে, বিশেষ করে মধ্যবঙ্গ আর উত্তরবঙ্গে একদমই বাংলাদেশ লাগোয়া স্থানগুলিতে বৃষ্টিপাত বাড়বে। ইতিমধ্যেই উপকূলবর্তী স্থানগুলিতেও বৃষ্টিপাত শুরু হয়েছে, বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাত চলছে। তো কোথায় কোথায় বৃষ্টিপাত থাকবে সেটা আমরা দেখবো। তার আগে প্রথমে দেখে নেব আলিপুর আবহাওয়া দপ্তর থেকে যে সতর্কবার্তা দেওয়া হয়েছে ২৮শে জুলাই থেকে, সেখানে আমরা দেখে নেব। তো ২৮শে জুলাই সোমবার দিন উত্তরবঙ্গ সহ দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত থাকবে, যার মধ্যে দক্ষিণবঙ্গের মুর্শিদাবাদ, নদিয়া, বীরভূম, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, উত্তর চব্বিশ পরগনা, হুগলি অর্থাৎ মধ্যবঙ্গের জেলাগুলিতে সোমবার দিন দুপুরের পর থেকে বিকেল সন্ধ্যের মধ্যে বজ্র বিদ্যুৎ সহ ঝড় বৃষ্টিপাত, তার সঙ্গে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। এবং পাশাপাশি ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে দমকা ঝড় বাতাস থাকবে। দক্ষিণবঙ্গের বাকি সমস্ত জেলাতেও সোমবার দুপুরের পর থেকে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত, তার সঙ্গে দমকা বাতাস থাকবে, তার পাশাপাশি বজ্র বিদ্যুৎ সহ অ্যাক্টিভিটি থাকবে। দক্ষিণবঙ্গের সব জেলাতেই বজ্র বিদ্যুতের সঙ্গে দমকা বাতাস থাকবে, এমনটা বলেছে আলিপুর আবহাওয়া দপ্তর। উত্তরবঙ্গের মালদা, দক্ষিণ দিনাজপুর, কালিম্পং জেলাতে ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা দিয়েছে বিক্ষিপ্তভাবে, বলা হচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে। তবে দক্ষিণবঙ্গের মধ্যবঙ্গের জেলাগুলিতে কিন্তু বেশি সম্ভাবনা থাকছে বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টিপাত হওয়ার, এমনটা কিন্তু আপডেট আছে। সোমবারের পাশাপাশি মঙ্গলবার দিনও অর্থাৎ ২৯শে জুলাই উত্তরবঙ্গ সহ দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত বাড়বে। মঙ্গলবার দিন দক্ষিণবঙ্গের সব জেলাতে হালকা থেকে মাঝারি ঝড় বৃষ্টিপাত, তার সঙ্গে বজ্র বিদ্যুৎ সহ অ্যাক্টিভিটির কথা বলা হয়েছে। তার মধ্যে আবার মধ্যবঙ্গের পশ্চিমের জেলাগুলিতে অর্থাৎ পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, নদিয়া, উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনাতে মঙ্গলবার দিন সকাল থেকে বৃষ্টিপাত থাকবে এবং তার মধ্যে আবার মঙ্গলবার দিন দুপুরের পর থেকে বৃষ্টিপাতগুলো বাড়বে। বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। তার সঙ্গে মঙ্গলবার দিনও দমকা ঝড় বাতাস থাকবে। উত্তরবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি, তার সঙ্গে উত্তর দিনাজপুরে মঙ্গলবার দিন ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। বুধবার দিনও বৃষ্টিপাত থাকবে, উত্তরবঙ্গে বৃষ্টিপাত কমলেও দক্ষিণবঙ্গে ঝড় বৃষ্টিপাত থাকবে। বুধবার দিন দক্ষিণবঙ্গের মুর্শিদাবাদ, বীরভূম জেলাতে বৃষ্টিপাত থাকবে, বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাত, তার সঙ্গে দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতেও বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি ঝড় বৃষ্টিপাত থাকবে, জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। তো ২৮শে জুলাই থেকে ২৯শে জুলাই, ৩০শে জুলাই অর্থাৎ সোমবার, মঙ্গলবার, বুধবার আগামী ৩ দিন বৃষ্টিপাত থাকবে। তার মধ্যে আগামী ৪৮ ঘন্টায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। এবার আমরা দেখে নেব অনলাইন সিস্টেম থেকে কোথায় কোথায় বৃষ্টিপাত হচ্ছে, পরবর্তীকালে কোথায় কোথায় বৃষ্টিপাত থাকবে। তো এই মুহূর্তের যা লেটেস্ট আপডেট আসছে, বাংলাদেশের দিকে বৃষ্টিপাত এখনো পর্যন্ত চলছে, গাঙ্গেয় দক্ষিণবঙ্গে মেঘলা আকাশ হয়ে রয়েছে। উত্তরবঙ্গের দিকে বৃষ্টিপাতটা কমলেও মেঘাচ্ছন্ন পরিবেশ, মেঘলা আকাশ হয়ে রয়েছে। তো পরবর্তীতে কোথায় কোথায় বৃষ্টিপাত থাকবে আমরা দেখে নেব। সোমবার দুপুরের পর থেকে বৃষ্টিপাত বাড়বে,
আমাদের গাঙ্গেয় মধ্যবঙ্গের উত্তরবঙ্গের জেলাগুলিতে বৃষ্টিপাত বাড়বে, পাশাপাশি উত্তর বাংলাদেশের দিকেও বৃষ্টিপাত বাড়বে, কারণ নিম্নচাপ অক্ষরেখাটি ঠিক গাঙ্গেয় দক্ষিণবঙ্গের উত্তর ভাগ দিয়ে একদম উত্তর পূর্ব বাংলাদেশ পর্যন্ত বিস্তৃত রয়েছে। তার পাশাপাশি আসামের দিকে একটি ঘূর্ণাবর্ত রয়েছে। এই ঘূর্ণাবর্ত আর নিম্নচাপ অক্ষরেখার জন্য প্রচুর পরিমাণে জলীয়বাষ্প বঙ্গোপসাগর থেকে প্রবেশ করছে বাংলাদেশের ভেতর দিয়ে, সেটা উত্তরবঙ্গ আর মধ্যবঙ্গের দিকে যাচ্ছে, যে কারণে বাংলাদেশ তার সঙ্গে গাঙ্গেয় দক্ষিণবঙ্গের উত্তরবঙ্গ আর মধ্যবঙ্গে ঝড় বৃষ্টিপাতটা থাকবে। তো দেখতে পাচ্ছেন সকাল থেকে মেঘলাকাশ তো হয়ে রয়েছে, তার পাশাপাশি বৃষ্টিপাত কিন্তু বাড়বে, উত্তরবঙ্গের দিকে বৃষ্টিপাত বাড়বে। তো দুপুরের পর থেকে বৃষ্টিপাত থাকছে গাঙ্গেয় দক্ষিণবঙ্গের উত্তরবঙ্গ, তার সঙ্গে মধ্যবঙ্গ, পাশাপাশি দক্ষিণবঙ্গের একদমই উপকূলবর্তী স্থানগুলিতেও দুপুরের পর থেকে ঝড় বৃষ্টিপাত থাকবে, বজ্রবিদ্যুৎ সহ অ্যাক্টিভিটি থাকবে। এমনটা আমরা দেখতে পাচ্ছি কোন কোন এলাকায় থাকবে। মূলত দক্ষিণ 24 পরগনা, তার সঙ্গে উত্তর 24 পরগনা, নদিয়া, পূর্ব মেদিনীপুর, তার পাশাপাশি বীরভূম, আর উত্তরবঙ্গের মালদা, তার সঙ্গে দক্ষিণ দিনাজপুর, উত্তর দিনাজপুর, দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তরবঙ্গের সব জেলাতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত থাকবে। তার মধ্যে ওপরে 5 জেলাতে একটু বৃষ্টিপাত বাড়ছে। আর দক্ষিণবঙ্গের মধ্যে ওই দক্ষিণ 24 পরগনা, কলকাতা, হাওড়া, নদিয়া, উত্তর 24 পরগনাতেও বিক্ষিপ্ত ঝড় বৃষ্টিপাত থাকছে, হালকা থেকে মাঝারি ঝড় বৃষ্টিপাত। বীরভূমের দিকেও ঝড় বৃষ্টিপাত থাকছে। বাংলাদেশের খুলনা, বরিশাল, ঢাকা, ময়মনসিংহ, তার সঙ্গে রয়েছে রাজশাহী, এই বিভাগগুলিতেও থাকছে। সিলেটের দিকেও ঝড় বৃষ্টিপাত থাকবে। পাশাপাশি দুপুরের পর থেকে কিন্তু একটু ভারী বৃষ্টিপাত থাকবে। মধ্যবঙ্গে ভারী বৃষ্টিপাত থাকছে মধ্যবঙ্গের ওই বাংলাদেশ লাগোয়া জেলাগুলিতে, অর্থাৎ এদিকে থাকছে মুর্শিদাবাদ, তার সঙ্গে থাকছে বীরভূম, নদিয়া, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, এই জেলাগুলিতে সোমবার দুপুরের পর থেকে বৃষ্টিপাত বাড়বে। বজ্রবিদ্যুৎ সহ একটু ভারী বৃষ্টিপাত থাকবে। কোন কোন এলাকায় থাকবে একটু দেখে নিই আমরা। টাকি, দক্ষিণ 24 পরগনা থেকে বলছি, টাকি, হিঙ্গলগঞ্জ, ক্যানিং, তার সঙ্গে রয়েছে কুমিরবাড়ি, গোসাবা, ঝড়খালি, জয়নগর, মাজিলপুর, রায়দিঘি, কাকদ্বীপ, নামখানা, তার সঙ্গে খাজুরি রয়েছে, কন্টাই, পূর্ব মেদিনীপুর দিকেও রয়েছে এদিকে সবং, তার সঙ্গে ভগবানপুর, বাজকুল, ময়না, মহিষাদল, তমলুক, ডায়মন্ড হারবার, শ্যামপুর, বিষ্ণুপুর, বজবজ, জংলাপাড়া, মাসাত, জগৎবল্লভপুর, সিঙ্গুর, তার সঙ্গে পানিহাটি, নিউটাউন কলকাতাতে হালকা থাকছে, ব্যারাকপুর, চন্দ্রনগর, কাঁচরাপাড়া, নাগরুখরা, হাবড়া থাকছে, বনগাঁ, রানাঘাট, শান্তিপুর, কৃষ্ণনগর, বগুলা, চাপড়া, মুড়াগাছা, পাটুলি, দেবগ্রাম, নওদা, হরিহরপাড়া, ডোমকল, জলঙ্গি, করিমপুর, এদিকে থাকছে ভগবানগোলা, লালগোলা, জঙ্গিপুর, মুরারই, নলহাটি, রামপুরহাট, মল্লারপুর, সাঁইথিয়া, সিউড়ি, বড়োয়া, তার সঙ্গে রয়েছে গোকর্ণ, অর্থাৎ মুর্শিদাবাদ, বীরভূম, নদিয়া, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, কলকাতা, পূর্ব মেদিনীপুর, হাওড়া, হুগলি, পূর্ব বর্ধমানের দিকেও হালকা থাকছে, তার সঙ্গে পশ্চিম বর্ধমান, এদিকে পুরুলিয়া, বাঁকুড়ার দিকেও থাকছে। তো মধ্যবঙ্গ আর দক্ষিণবঙ্গের জেলাগুলিতে থাকছে, পাশাপাশি উত্তরবঙ্গ ঝড় বৃষ্টিপাত থাকছে, মালদাতে থাকছে, তার সঙ্গে দক্ষিণ দিনাজপুরেও থাকছে, আর বাংলাদেশের দিকে এদিকে রাজশাহী, তার সঙ্গে খুলনা বিভাগগুলিতেও থাকছে, অর্থাৎ একদমই বর্ডার এরিয়াতে দেখতে পাচ্ছেন ঝড় বৃষ্টিপাতটা বেশি থাকছে, এমনটা আমরা দেখতে পাচ্ছি। এবং এই ঝড় বৃষ্টিপাত সোমবার সন্ধ্যে রাত পর্যন্ত থাকবে। তবে গভীর রাত্রির দিকে উত্তরবঙ্গ, উত্তর বাংলাদেশের দিকে বৃষ্টিপাত থাকবে, এবং পাশাপাশি পরবর্তী 24 ঘন্টায় মঙ্গলবার দিন ভোররাত থেকেও আবারও সেই দক্ষিণবঙ্গের উপকূলবর্তী স্থান, অর্থাৎ পূর্ব মেদিনীপুর, দক্ষিণ 24 পরগনা এবং আমাদের গাঙ্গেয় দক্ষিণবঙ্গের মধ্যবঙ্গ, নদিয়া, মুর্শিদাবাদ, এদিকে বাংলাদেশের খুলনা, তার সঙ্গে বরিশাল, ঢাকা, পাশাপাশি উত্তরবঙ্গের মধ্যে মালদা, তার সঙ্গে এদিকে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, এই জেলাগুলিতে বৃষ্টিপাত থাকবে। তার মধ্যে উত্তরবঙ্গে মঙ্গলবার অর্থাৎ 29শে জুলাই ভোর থেকে বৃষ্টিপাতটা বাড়ছে, এবং সকাল হতে হতে অর্থাৎ মঙ্গলবার দিন একদমই ভোর রাতে দেখতে পাচ্ছেন এদিকে কলকাতা, হাওড়া, হুগলি, তার সঙ্গে দক্ষিণ 24 পরগনা, এদিকে পূর্ব বর্ধমান, এই জেলাগুলিতে ভারী অতি ভারী বৃষ্টিপাত থাকছে। পাশাপাশি বাংলাদেশের খুলনা, বরিশাল, তার সঙ্গে রয়েছে রাজশাহী, আর আমাদের এই রাজশাহী লাগোয়া মধ্যবঙ্গে রয়েছে মুর্শিদাবাদ, তার সঙ্গে নদিয়া থাকছে, মালদা, এই জেলাগুলিতেও ভারী বৃষ্টিপাত থাকছে। তো সোমবার দুপুরের পর থেকে যে বৃষ্টিপাত শুরু হবে, সেটা সোমবার রাত্রের দিকে বৃষ্টিপাতটা একটু কমলেও আবারও সোমবার গভীর রাত থেকে মঙ্গলবার ভোররাত থেকে বৃষ্টিপাত শুরু হয়ে যাবে, এবং মঙ্গলবার ভোররাতে ভারী অতি ভারী বৃষ্টিপাত থাকছে গাঙ্গেয় দক্ষিণবঙ্গের মধ্যবঙ্গ আর উপকূলবর্তী জেলাগুলিতে। বাংলাদেশের দিকেও মঙ্গলবার দিন ভোররাতে বেশ ভারী অতি ভারী বৃষ্টিপাত থাকছে। উত্তরবঙ্গ ভারী বৃষ্টিপাত থাকছে, উত্তরবঙ্গের ওই যে পার্বত্য এলাকার 5 জেলাতেও বৃষ্টিপাত থাকছে, এবং মঙ্গলবার দিন সারাদিন মান দক্ষিণবঙ্গে মেঘলা আকাশ তো থাকছে, তার পাশাপাশি বৃষ্টিপাতও থাকবে। পরবর্তী 24 ঘন্টায় মঙ্গলবার দিন সকাল থেকে ভারী বৃষ্টিপাত থাকবে, এবং সেই বৃষ্টিপাত টানা চলবে। মঙ্গলবার দিন দুপুর থাকছে, পাশাপাশি দুপুরের পর থেকে বৃষ্টিপাত আবারও ছড়াবে। দুপুরের পর থেকে মুর্শিদাবাদ, নদিয়া, কলকাতা, হাওড়া, হুগলি, দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, তার পাশাপাশি বীরভূম, এই পুরো এলাকা জুড়েই বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত হালকা মাঝারি বৃষ্টিপাত, তার সঙ্গে ভারী বৃষ্টিপাত থাকছে। উত্তরবঙ্গ পরবর্তী 24 ঘন্টায় বৃষ্টিপাত থাকবে,
বাংলাদেশের দিকেও খুলনা, বরিশাল, ঢাকার দিকেও বৃষ্টিপাত থাকছে। তো সব এলাকাতে কিন্তু বৃষ্টিপাত থাকছে। আগামী ৪৮ ঘন্টাতে তো ভারী বৃষ্টিপাত থাকবে। পাশাপাশি পরবর্তী ২৪ ঘন্টাতে বুধবার দিনও ভোরাতে ভারী অতি ভারী বৃষ্টিপাত থাকছে দক্ষিণবঙ্গের উপকূলবর্তী জেলাগুলিতে, অর্থাৎ দক্ষিণ ২৪ পরগনা, তার সঙ্গে কলকাতা, হাওড়া, পূর্ব মেদিনীপুর এই জেলাগুলিতে বুধবার দিনও ভোরাতে ভারী বৃষ্টিপাত থাকবে। খুলনা, বরিশালের দিকেও থাকছে বৃষ্টিপাত। পাশাপাশি এদিকে উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ির দিকেও বেশ ভারী বৃষ্টিপাত থাকবে। বুধবারের পর থেকে বৃষ্টিপাত কিন্তু কমবে। বুধবার পর্যন্ত জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর বৃষ্টিপাত থাকবে। আমরা দেখতে পাচ্ছি বুধবার দিন দুপুর পর্যন্ত, বিকেল পর্যন্ত বৃষ্টিপাত থাকছে এবং বিকেলের পর থেকে, রাত্রের পর থেকে বৃষ্টিপাতটা কমছে। তবে আবারও বৃহস্পতিবার দিন বৃষ্টিপাত কিন্তু থাকছে, ভোরাতের দিকে বৃষ্টিপাত থাকছে গাঙ্গেয় দক্ষিণবঙ্গ সহ দক্ষিণ বাংলাদেশে, এবং বৃহস্পতিবার বিকেলের দিকেও বৃষ্টিপাত কমে যাবে। ১লা আগস্টের দিকে বৃষ্টিপাতটা কম থাকছে। তো ৩১শে জুলাই পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি ঝড় বৃষ্টিপাত থাকবে। তার মধ্যে আগামী ৪৮ ঘন্টায়, অর্থাৎ সোমবার দিন দুপুরের পর থেকে বৃষ্টিপাত যেটা শুরু হবে, সেই বৃষ্টিপাত টানা কিন্তু মঙ্গলবার ভোররাত, পাশাপাশি বুধবার ভোররাত পর্যন্ত থাকবে, এমনটা আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে অনলাইন সিস্টেম থেকে। তো বন্ধুরা, এটাই ছিল এই মুহূর্তে লেটেস্ট ওয়েদার আপডেট। দেখা হচ্ছে পরবর্তী লেটেস্ট ওয়েদার আপডেট নিয়ে। ততক্ষণের জন্য ধন্যবাদ।